মোবাইল ফোনে সময় দেওয়া কমান। যারা পড়াশোনা করেন, ছাত্র, কলেজে ইউনিভার্সিটিতে পড়েন, ভাই আমার, আপনারা তো বেশিরভাগ সময় 14-15 ঘন্টা মোবাইলে পড়ে থাকেন। আমার ভাই, আপনাকে বুঝিয়ে যাচ্ছি, এই সময়গুলো মোবাইলে স্ক্রলিং না করে যারা পড়াশোনা করেন, আপনার নিচের ক্লাসের স্টুডেন্টদেরকে টিউশনি করান, তাইলে আপনার বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে আর টাকা নেওয়া লাগলো না। স্বনির্ভর হন, আত্মনির্ভরশীল হন। যুবক ভাইরা শুনতেছেন? টিউশনি করান। অথবা অনেকে আছে সিজনাল বিভিন্ন ব্যবসা করে, ইলিশ মাছের সিজনে ইলিশের অনলাইনে বিজনেস করে, ই কমার্স সাইটে অনেক ব্যবসা আছে না, আছে, এটা করেন। আমের সিজনে আম বিক্রি করছে 100 টাকা 50 টাকা, কে দিবে আপনাকে? আপনি ব্যবসা করেন, স্বনির্ভর হয়ে যান। পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি এরকম স্বনির্ভর হওয়া যায় এমন কিছু কাজ করেন। অকর্মা হবেন না, কাজ করায় কোনো লজ্জা নাই। আমরা কর্মঠ হয়ে যাব, আমরা কাজ করব। আমরা কাজ করলে আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি অল্প অল্প পয়সা জমিয়ে কুটির শিল্প শুরু করতে পারেন, হাঁসের খামার, মুরগের খামার। যারা এরকম গ্রামেগঞ্জে থাকে, কিছু জমি থাকলে তো সবজি চাষ করা যায়, অনেক কাজ করা যায়। যুবক ভাইদেরকে বলবো, হারাম খাবেন না। ওই নেতা অমুক তমুক পিছনে, অমুক তমুকের পিছনে সামনে মোটর সাইকেল চক্কর দিয়া আপনি আপনার নিজের তারুণ্য যৌবনকে নষ্ট করবেন না। তার চেয়ে নিজের বাপ ভাইয়ের খেতে খামারে কাজ করেন। আর যদি শরীরের শক্তি ক্ষয় করতে হয়, একমাত্র কার জন্য? আল্লাহ আর রসুলের জন্য।